মানুষগুলি কবর থেকে উঠে যাবে যে যেই অবস্থায় শায়িত হয়েছে ওই অবস্থায় উঠে রবের দিকে রওনা করতে শুরু করবে। কিন্তু তার আগে সূরা কামারের এই প্রথম কয়েকটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। ইকতারাবাতিস সাআ, চন্দ্র যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত ঘনিয়ে গেছে। কারণ কিয়ামতের সময় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুই ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তারকারাজিগুলি ক্ষিপ্র গতিতে ছুটে পড়তে থাকবে, ঝরে ঝরে পড়ে যাবে। পাহাড়গুলি ধুনো তুলোর মতো উঠতে থাকবে, ধুনো তুলোর মতো উঠতে থাকবে। সমুদ্রের পানি আর সমুদ্রে থাকবে না, উদ্বেলিত হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুআসিরাত, কবরগুলোকে ওই সময় উদ্বেলিত করা হবে। যখন সিংহায় ফু দেওয়া হবে, ফাইদাহুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলি কবর থেকে উঠে যাবে যে যেই অবস্থায় শায়িত হয়েছে ওই অবস্থায় উঠে রবের দিকে রওনা করতে শুরু করবে। কিন্তু তার আগে এটাকে বলা হয় নাফখুল বাস, এর আগে হবে নাফখুল ফাজা, নাফখুস সাক। তিনটা ফু দেওয়া হবে। প্রথম ফুতে মানুষ বাজারে আছে, কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করছে, কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করছে। মসজিদের চেয়ে ওই সময় বাজারে মানুষের সংখ্যা বেশি, কারণ সেটা সকালবেলা এবং সেটা জুমুয়ার দিন। এই জুমুয়ার দিনে সকাল বেলায় হঠাৎ একটা আওয়াজ শুনবে, রাখাল তার পশুর কথা ভুলে যাবে। হঠাৎ করে কান উঁচিয়ে শুনবে কিসের আওয়াজ সে শুনেছে। দোকানি তার দোকানের ব্যবসা বন্ধ করে দিবে, বেচা কেনা ভুলে যাবে, কিসের আওয়াজ শুনেছে। সবাই ফাসাইতা মান ফিস সামা, সবাই ভীত বিহব্বল হয়ে পড়বে। কোত্থেকে আওয়াজ এসেছে, এই নিনাদ এসেছে। কিয়ামত সংঘটিত হবে। আমার রব বলছেন ইন্নাস সাআতা আতিয়াতু, ইন্নাস সাআতা আতিয়া, কিয়ামত অবশ্যম্ভাবেই আসবে। আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, আমি এটাকে গোপন রেখেছি কখন আসবে। আমার উম্মতের, আমার নবীর সাহাবীরা নবীকে বারবার জিজ্ঞাসা করেছে, মাতা সাআ মাতা সাআ, ইয়াসআলুনাকা আনিস সাআ, আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি এই বাবার নাবায়ে আজিম সম্পর্কে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আজিম, মহানিনাদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। নবী হে, এই নিনাদের ব্যাপারে প্রকৃত ইলম জ্ঞান আমার কাছে, এটা আমি গোপন করে রেখেছি। জানেন কি এটা কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, এই পৃথিবীতে মানুষ যে যাই করে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা এটাকে গোপন করে রেখেছি।